29 জুলাই 2024 দেশ জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্র জনতা। কোটা পুনর্বহাল করা চলবে না। সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে কর্মসূচির স্থান ও সময় জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। এদিকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। রাজধানীর উত্তরার সড়কে ছিল পুলিশের ব্যাপক উপস্থিতি। এছাড়া প্রেস ক্লাব, নয়াপল্টন, মিরপুর 10 গোল চত্বর, সায়েন্স ল্যাব সহ ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোও ছিল তাদের সড়ক উপস্থিতি। এদিন অন্তত 15টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেন উত্তরা এলাকায়। এদিকে আপামর জনতাকে বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানান চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। কেন্দ্রীয় সমন্বয়ে কয়েকজনকে জিম্মি করে যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে সেটা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা, বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে এবং সারা দেশের সমন্বয়কদের এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িতদেরকে যেভাবে গুম, খুন এবং হত্যা করা হচ্ছে সেই প্রতিবাদে আগামীকাল বিকেল 3টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দিয়ে সব ক্যাম্পাস খুলে দেওয়া এবং শিক্ষার্থীদের মৃত্যুতে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই মৃত্যু পতাকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। ধন্যবাদ সবাইকে। কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে সরকার ঘোষিত দেশব্যাপী শোক কর্মসূচি প্রত্যাখ্যান করে মিছিল বের করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা আন্দোলনের আড়ালে জামায়াত ও শিবির সহিংসতা করছে এমন অভিযোগ করে আসছিল সরকার। এ বিষয়ে করণীয় ঠিক করতে 29 জুলাই রাতে গণভবনে 14 দলের নেতাদের নিয়ে বৈঠকে বসেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এখানে জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করার ব্যাপারে একমত হয় দলগুলো। জাতীয় স্বার্থে দেশ বিরোধী এ অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।